ইব্রাহিম আলাইহিস সালাম তিনি অনেক পরীক্ষা দিয়েছেন, তার মধ্যে একটা পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা পরীক্ষা হলো তার বয়স যখন 86 বছর বয়স পর্যন্ত তার চেহারা যখন তার চেহারার মধ্যে যখন লাবণ্যতা নাই, রূপ যখন নাই, এরকম বুড়া বয়সে এই বয়স যখন উপনীত হয়ে যান তখনও পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিঃসন্তান রেখেছেন একজন নবীকে। চিন্তা করেন তাকে আল্লাহ কি রকম পরীক্ষার মধ্যে ফেলেছেন, তবুও তিনি হতাশ হন নাই, তিনি আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন। তিনি আশা হারান নাই, আল্লাহর কাছে চেয়েছিলেন, আল্লাহ আমাকে আপনি একজন সৎ সন্তান দান করুন, একজন সলিহীন একজন সন্তান আমাকে দিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি দোয়া করেছেন অনেক দিন যাবত, কিন্তু এই দোয়া কবুল করেছেন আল্লাহ 83 বছর বয়সে। বলেন সুবহানাল্লাহ। এর থেকে একটা শিক্ষা হলো ইমানদার কখনো ভয় পাবে না, ইমানদার কখনো হতাশ হবে না, আল্লাহর কাছে দোয়া করতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের ধৈর্যের পরীক্ষার পরেই আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেন। বলি সুবহানাল্লাহ। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ জানিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে 83 বছর বয়সে বুড়া একটা মানুষকে একটা সন্তান দিয়ে দিলেন। বলি সুবহানাল্লাহ। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام। সন্তান দিলেন, মনোযোগ আছে আপনাদের, সন্তান দিলেন 83 বছর বয়সে। 83 বছর বয়সে সন্তান দেওয়ার পরে সন্তানের বয়স যখন, মুফাসসির কিরামগণ বলেন সন্তানের বয়স যখন 13 বছর বয়সে যখন উপনীত হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে জানাই দিলেন যে তোমার সন্তানকে তুমি কুরবানি করো। এটা কেমন কথা? এক পরীক্ষা তো তিনি দিলেন, 83 বছর বয়স পর্যন্ত ধৈর্য ধারণ করার পর সন্তান পাইলেন, আবার এই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমার এই প্রিয়পাত্র সন্তানকে তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম বিচলিত হলেন না, কারণ এই আইনটা কার? বলেন তো কার? আল্লাহর আইন। তিনি যেহেতু নবী, অতএব তেনাকে মানতেই হবে, তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আল্লাহর আইন মানতে হবে। তিনি তার ছেলেকে গিয়ে বললেন, ইন্নী আরা ফিল মানাম, আমি একটি স্বপ্ন দেখেছি হে পুত্র, আমি একটি স্বপ্ন দেখেছি, আন্নী আযবাহু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাকে কুরবানি করতে হবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমরা যদি হতাম, আমরা হোঁচট খেয়ে যেতাম, বাবা কি বলে, বাবা নাকি আমাকে কুরবানি করে দিবে, এটা আবার কেমন বাবা, ঠিক না? ঠিক এরকম আমরা বলতাম কি বলতাম না? কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ইন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, আল্লাহ তো তোমাকে কুরবানি করতে বলেছে, এবার তুমি তোমার ডিসিশন জানাও, তুমি তোমার সিদ্ধান্ত জানাও কি করবা। সাথে সাথে তিনি বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা যেমন সন্তানেও পেয়েছেন, তেমন সন্তান আর ভয় পেলেন না, বিচলিত হলেন না, সঙ্গে সঙ্গে বাবাকে এক কথায় রাজি হয়ে বাবাকে বললেন, আল্লাহর যেহেতু আদেশ, আল্লাহ যেহেতু চায় আমি কুরবানি হয়ে যাই আপনার মাধ্যমে, অতএব আল্লাহর আইনের কাছে আমি আমার সব কিছু বিলিয়ে দিলাম। বলি সুবহানাল্লাহ। তিনি বললেন, ইয়া আবাতি ফাল, আপনি তাই করেন, মা তু'মারু, আপনাকে যা আদেশ করা হয়েছে, অতএব আপনাকে কুরবানি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অতএব আপনি আমাকে কুরবানি করুন। বলে সুবহানাল্লাহ। তারপরে তিনি বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই হে বাবা আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবেন। বলে সুবহানাল্লাহ। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন ইব্রাহিম আলাইহিস সালামের কথায় তার পুত্র যখন রাজি হয়ে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে নিয়ে মরুভূমিতে চলে গেলেন। মরুভূমিতে যাওয়ার পর, আমি সংক্ষিপ্ত করে একবারেই শেষ করে দিচ্ছি, মরুভূমিতে যাওয়ার পরে সন্তানকে শুইয়ে দিলেন,
শুইয়ে দিয়ে যখন ছুরি সন্তানের গলায় লাগিয়ে দিবেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করে দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুয়া আন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো, আর আমি যারা আমার আইন মেনে নেয় তাদেরকে আমি এভাবেই পর্যায়ে পর্যায়ে এভাবে আমি তাদের কাছ থেকে পরীক্ষা নেই। ইন্না হাযা লাহুয়াল বালাগুল মুবিন, এটা হলো বিশ্ববাসীর জন্য একটা হচ্ছে সুস্পষ্ট প্রমাণ। অফাদাইনাহু বিজিবহিন আযীম ওয়া তারাকানা আলাইহি ফিল আখিরিন। অতএব তোমার এই কুরবানি করার কাজটা আমাকে এত ভালো লেগেছে, আমি জান্নাত থেকে একটা দুম্বা তোমার জন্য কুরবানি করে তোমার কাছে পাঠিয়ে দিলাম। বলে সুবহানাল্লাহ। সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৎক্ষণিক আসমান থেকে সালাম জানিয়ে দিলেন। বলে সুবহানাল্লাহ। এর থেকে একটা শিক্ষা নিতে হবে, আপনি যদি সঠিকভাবে কুরবানি করতে পারেন, আপনারও জন্য আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে সালাম চলে আসবে, শান্তি চলে আসবে। বলে সুবহানাল্লাহ।